মাদ্রাসার আজকের এই 14তম তাফসিরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের সব জেলাতেই আমার যাওয়া হয়েছে কম বেশি। কুষ্টিয়াতে আমি কখনো আসিনি, এই প্রথম আসলাম। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমাকে একটু দ্রুত ছুটি নিতে হবে। এজন্য আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসবো না, কিন্তু যেহেতু আমার ওয়াদা, এজন্য ওয়াদা রক্ষার্থে আমি এসেছি। আমাকে একটু দ্রুত যেতে হবে। আল্লাহ যদি আবারও কখনো তৌফিক দান করে তখন লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমি প্রথম, আপনারা কোন ধরনের বয়ান শুনেন, কোন পরিবেশের বয়ান শুনতে অভ্যস্ত, আমি আসলে এত বেশি জানি না, জানার সুযোগ হয়নি। আমি কয়েকটা কথা, ছোট ছোট কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। দেখেন, দুনিয়াতে কারো ধর্ম পরিচয় কারো কপালে লেখা নাই। পৃথিবীতে বাহ্যিকভাবে দেখতে সব মানুষ সমান। আমার ধরতে হাত লাগে, হিন্দুদেরও ধরতে হাত লাগে। আমার খেতে মুখ লাগে, হিন্দুদেরও খেতে মুখ লাগে। আমার দেখতে চোখ লাগে, নাস্তিকদেরও দেখতে চোখ লাগে। আমার হাঁটতে হলে পা লাগে, মুরতাদদেরও হাঁটতে হলে পা লাগে। আমার খিদা লাগে, সব মানুষের লাগে। আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয়, সব মানুষের করতে হয়। আমার হাসি, কান্না, রাগ, দুঃখ সব আছে, সব মানুষের তা আছে। দুনিয়াতে কোনো মানুষের ধর্ম পরিচয় কপালে লেখা নাই। সৃষ্টিগতভাবে সব মানুষ সমান। সৃষ্টিগতভাবে মানুষের ভিতর কোনো পার্থক্য নাই, সব মানুষ সমান। কিন্তু প্রশ্ন হলো, তাহলে মানুষের পরিচয়ের ভিন্নতা কেন আসলো? যে আমরা কাউকে বলি মুসলমান, কাউকে বলি হিন্দু, কাউকে বলি ইহুদি, কাউকে বলি খ্রিস্টান, কাউকে বলি নাস্তিক, কাউকে বলি মুরতাদ, কাউকে বলি বেঈমান, কাউকে বলি জিন্দিক। সৃষ্টিগতভাবে তো সব মানুষ সমান। তাহলে প্রশ্ন হলো, পরিচয়ের ভিন্নতা কেন আসলো? পরিচয়ের ভিন্নতা এসেছে বিশ্বাসের ভিন্নতা থেকে। আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাসগুলো লালন করার কারণে আমরা মুসলিম। আর আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ হয়েছে হিন্দু, কেউ হয়েছে ইহুদি, কেউ হয়েছে খ্রিস্টান। তাহলে আপনি একটা জিনিস বুঝেন, বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয়ের ভিন্নতা চলে আসতেছে। তাহলে এবার বলেন, যে বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের পরিচয়ে ভিন্নতা চলে আসে, সেই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? কথা বলেন, সেই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? একটা জিনিস বুঝেন, নাস্তিক আর আমাদের বিশ্বাসের পার্থক্যের জায়গাটা কোথায়? খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদের কাছে সবচেয়ে বড় দলিল কোরআন। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল? কথা বলতে হবে। আমাদের কাছে সবচেয়ে বড় দলিল। আর নাস্তিকদের কাছে সবচেয়ে বড় দলিল হলো যুক্তি। আপনি দেখেন, মৃত্যুর পর আরেকটা জীবন আছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? দেখেন, আমরা বিশ্বাস করি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু দেখি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় সূরাতুল কাসাসে বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ইল্লা ওয়াজহা ইল্লা মুলকা। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র,
আমরা বিশ্বাস করি সব ধ্বংস হয়ে যাবে, সবার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, সবার জীবন শেষ হয়ে যাবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, চিরস্থায়ী ক্ষমতা থাকবে একমাত্র কার? বলেন না, চিরস্থায়ী ক্ষমতা থাকবে একমাত্র কার? আপনি কোরআন খুললে কোরআনের পাতায় 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 দেখবেন আল্লাহ তাআলা বলেছেন ইদাস সামাউ শাক্কাত, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ আসমান ভেঙে যাওয়ার বর্ণনা দিয়েছেন। ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকা খসে পড়ার কথা বলেছেন। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, ওয়া ইদাল বিহার সুজ্জিরাত। কোথাও পাবেন সমুদ্রের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন সুজ্জরাত, আর কোথাও পাবেন আল্লাহ সমুদ্রের ক্ষেত্রে ব্যবহার করেছেন ফুজ্জরাত। নিঃশেষ হয়ে যাবে। এই হিমালয় পাহাড় দেখেন, বিশাল পর্বত দেখেন। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আপনি আসমান জমিন দেখেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইদা ওয়াকাতিল ওয়াকিআ। আপনি কোরআন যদি পড়েন, আপনি যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি পড়েন, আপনি দেখবেন কোরআনের পাতায় পাতায়, কোরআনের পাতায় পাতায়। আপনি হাদিস পড়লে দেখবেন হাদিসের পাতায় পাতায় আল্লাহ এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ধ্বংসের বর্ণনা দিয়েছেন, আসমান ভেঙে যাওয়ার বর্ণনা দিয়েছেন, জমিন ভেঙে যাওয়ার বর্ণনা দিয়েছেন, চন্দ্র সূর্য ভেঙে যাওয়ার বর্ণনা দিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাতায় 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 কিয়ামতের বর্ণনা দিয়েছেন, কিয়ামতের কথা বর্ণনা করেছেন। আমরা বিশ্বাস করি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা সবার নিঃশেষ হয়ে যাবে, ক্ষমতা সবার শেষ হয়ে যাবে, নেতাগিরি সবার শেষ হয়ে যাবে, বাহাদুরি সবার শেষ হয়ে যাবে। চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র কে? বলেন, চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এবার বুঝেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ভাঙ্গা, এরা বিশ্বাস করে না। আর আমরা বলি বিশ্বাসই শেষ না, আমাদের মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? আমাদের ইমান মুফাসসালের একটা পার্ট আছে, ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পরের পুনরুত্থান নাস্তিকরা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? যুক্তি। কি যুক্তি? যে আমার শরীর যখন কবরে দাফন করা হবে, আমাদের থেকে 1000 বছর আগে যারা দুনিয়াতে ছিল, 2000 বছর আগে যারা দুনিয়াতে ছিল, 3000 বছর আগে যারা দুনিয়াতে ছিল, তাদের গোশত মাটির সাথে মিশে গিয়েছে, তাদের চর্বি মাটির সাথে মিশে গিয়েছে, তাদের হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, তাদের কোনো কিছু অবশিষ্ট নাই, তাদের নাম নিশানা নাই, তাদের শরীরের কোনো চিহ্ন নাই, তাদের কবরের কোনো চিহ্ন নাই, তাদের গোশত নাই, তাদের হাড্ডি নাই, তাদের চর্বি নাই, তাদের সব কিছু মাটি ভক্ষণ করে ফেলেছে, তাদের কোনো কিছু অবশিষ্ট নাই। যখন তাদের কোনো কিছুই অবশিষ্ট নাই, এবার তারা বলে যেহেতু সব মাটির সাথে মিশে যাবে, এরপর আবার উঠবো, আবার হিসাব হবে, আবার জান্নাত আছে, আবার জাহান্নাম, আবার এগুলা যুক্তি ধরে না। যে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার সৃষ্টি, যুক্তি ধরে না, এজন্য তারা মানে না। আমরা বলি যুক্তি সবচেয়ে বড় দলিল না, যুক্তির খেলা সেখানে শেষ, যুক্তির মার যেখানে শেষ ওখান থেকে শুরু হয় কোরআনের খেলা। আপনি কোরআন টানবেন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বলেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। আমার উম্মত পুনরুত্থান নিয়ে যদি সন্দেহ করো, আমার গোশত চর্বি মাটি হাড্ডি সব মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আমাকে কেমনে সৃষ্টি করা হবে, আবার আমাকে কেমনে উঠানো হবে, আবার আমাকে কেমনে পয়দা করা হবে, এটা নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, এটা নিয়ে যদি তোমাদের সামান্য শক থাকে, আল্লাহ বলেন শোনো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব,
তুমিও দুনিয়াতে ছিল না, তোমার বাপও দুনিয়াতে ছিল না, তোমার দাদাও দুনিয়াতে ছিল না, আমাদের 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, যে আল্লাহ তুমি যদি সন্দেহ করো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য শক থাকে, আল্লাহ বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। দুনিয়াতে তোমাকে আমি স্বর্ণ দিয়ে তৈরি করি নাই, রূপা দিয়ে তৈরি করি নাই, ডায়মন্ড দিয়ে তৈরি করি নাই, হীরা দিয়ে তৈরি করি নাই, জওহর দিয়ে তৈরি করি নাই। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ বলেন, শোনো, তোমরা তো দুনিয়াতে ছিলাই না, ওই ছিল না যখন আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করতে পেরেছেন, তোমার শরীর যদি আবার মাটির সাথে মিশে যায়, ওই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? তাহলে এখানে হলো তাদের আর আমাদের পার্থক্য। শুনেন, তাদের কাছে দলিল হলো যুক্তি, আমরা বলি যুক্তি না, আমাদের কাছে দলিল কোরআন, আমাদের কাছে দলিল হাদিস, আমাদের কাছে দলিল সরওয়ারে দু আলমের আদর্শ। আমরা বলি যুক্তি যদি কোরআন হাদিসের সাথে মিলে আলহামদুলিল্লাহ, বিজ্ঞান যদি কোরআন হাদিসের সাথে মিলে আলহামদুলিল্লাহ, প্রযুক্তি যদি কোরআন হাদিসের সাথে মিললে আলহামদুলিল্লাহ। আমরা সবার আগে কোরআন এবং হাদিসকে মানি। যেই প্রযুক্তি কোরআন হাদিসের সাথে মিলবে, যেই বিজ্ঞান কোরআন হাদিসের সাথে মিলবে, যে আধুনিক আপনার ইজম কোরআন হাদিসের সাথে মিলবে, আমরা এটা মানতে কোনো আপত্তি নয়। কিন্তু যে বিজ্ঞান কোরআনের সাথে মিলবে না, যে বিজ্ঞান সরওয়ারে দু আলমের আদর্শের সাথে মিলবে না, ওই বিজ্ঞানকে আমরা 1000 বার লাথি মারি, আমরা কোরআন মানি। আমরা সবচেয়ে বেশি মানি কাকে? কোরআনকে। এই জন্য ইসলামের শত্রুরা সব সময় চায় আপনি যেন যুক্তি পূজারী হন। যেমন আপনি কোরআনের একটা বিধান আল্লাহ দিয়েছেন, ঈমান হারানোর একটা কারণ কি শুনেন? ঈমান হারানোর কারণ আমি যদি পরে সময় পাই বলবো। ঈমান হারানোর একটা কারণ হুজুর আমি যদি বলবো, যে আমাদের হুজুর আছেন, আমাকে সংশোধন করবেন ইনশাল্লাহ। আমি এজন্য রিস্ক নিয়ে কথাগুলো বলছি, কারণ ভুল হলে বড়রা আছেন, মুরব্বীরা আছেন, সংশোধন করবেন। আপনি আল্লামা ইবনে আবিদিন শামীর ফতোয়ায় শামীল পড়লে পাবেন, কাশ্মীরি রহিমাল্লাহর ইকফারুল মুলহিদিন পড়লে পাবেন, মুফতি আদম মুফতি মোহাম্মদ শফি রহিমাল্লাহর কিতাব আছে উসুলুল আকফার ফি উসুলিল আফকার, ওখানে পাবেন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো বিধানকে নিয়ে কেউ যদি সামান্য সন্দেহ করে, তার ঈমান আছে না গেছে? বলেন না, ঈমান থাকবে না যাবে? যেমন আমি আপনাদেরকে মানুষ কেমনে ঈমান হারায় বুঝাই। ইসলামী শরিয়াত সুস্পষ্ট বিধান দিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। কোন মানুষ অভাবের তুলনায় চুরি করে নাই। একজন হলো তার কাছে কোনো খাবার নাই, খাবার না পেলে সে মারা যাবে, এমন পরিস্থিতিতে কেউ একটা কাঁঠাল চুরি করে ফেলছে, একটু চাল চুরি করে ফেলছে, একটা মাছ চুরি করে ফেলছে। ইসলাম কখনো তো নির্দয় না যে তার হাত কাটবেন। কিন্তু যদি রিজার্ভ থেকে টাকা চুরি করে, শেয়ার বাজার থেকে টাকা চুরি করে, ব্যাংক থেকে টাকা চুরি করে, উন্নয়নের নামে টাকা চুরি করে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে, ইসলাম বলে ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যে প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা মহিলা চুরি করবে, ইসলাম বলে ফাকতাউ আইদিয়াহুমা, তার 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দিতে হবে। আজকে আমাদের দেশে কত আইন, আজকে আমাদের দেশে কত আইন, কত হামলা, কত মামলা, কত দুদক, কত কিছু, কত পুলিশ, কত আর্মি, কত বিজিবি, কত আইন হয়েছে, কতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কতবার চেয়ারের পরিবর্তন হয়েছে, কতবার নেতার পরিবর্তন হয়েছে। চুরি বন্ধ হয়েছে? বড় আসলে বললেন, চুরি বন্ধ হয়েছে? আপনি চুরি বন্ধ করবেন কাদেরকে দিয়ে? যাদেরকে দিয়ে বন্ধ করবেন তারাই তো চোর। আপনি দুর্নীতি বন্ধ করবেন কাদেরকে দিয়ে? যাদেরকে দিয়ে দুর্নীতি বন্ধ করবেন তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। 1400 বছরের ইতিহাস সাক্ষী, পৃথিবীতে চুরি বন্ধ করেছে, পৃথিবীতে দুর্নীতি বন্ধ করেছে, পৃথিবীতে খুন বন্ধ করেছে, পৃথিবীতে রাহাজানি বন্ধ করেছে, পৃথিবীতে চাঁদাবাজি বন্ধ করেছে, পৃথিবীতে টেন্ডারবাজি বন্ধ করেছে একমাত্র আল্লাহ কোরআনের আইন। আল্লাহ কোরআনের আইন বাদ দিয়ে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধ করা যাবে না।
ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিচ্ছে। ইসলাম বলে চুরি করলে হাত কেটে ফেলে দেওয়া। ইসলাম এটা বলে নাই চুরি করলে থাপড়াও। আপনি থাপড়াবেন, 8-10 দিন পর নাপা খাবে, কমে যাবে। ইসলাম এটা বলে নাই যে চুরি করলে আপনি তার লাঠি দিয়ে পিটান, লাঠি দিয়ে পিটালে হাসপাতাল আছে, ভালো হয়ে যাবে। ইসলাম কি সুন্দর শাস্তি দিয়েছে দেখেন। ইসলাম বলে আপনি চেয়ারে বসে চুরি করবেন, এমপি হয়ে চুরি করবেন, মন্ত্রী হয়ে বিদেশে টাকা পাচার করবেন, উন্নয়নের কথা বলে রাষ্ট্রের ব্যাংক কেটে চুরি করে নিয়ে যাবেন, শেয়ার বাজার থেকে ডাকাতি করবেন, রিজার্ভ ডাকাতি করবেন, প্রজেক্ট পাস করে হাজার হাজার কোটি টাকা চুরি করবেন। ইসলাম বলে হাত কেটে ফেলে দাও। এবার দেখেন কোন নেতা যদি চুরি করে, ইসলাম বলে হাত কাটো। এরপরে যখন কর্মীরা আবার এই নেতার পিছনে আসবে স্লোগান দেওয়ার জন্য, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, যখন দেখবেন নেতার হাত কবজি পর্যন্ত নাই, তখন বুঝবে এটা নেতা না সুর। মন্ত্রীর পিছনে এসে যখন দেখবে মন্ত্রীর হাত নাই, তখন বুঝবে মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, ওটা চোর। এমপি হওয়ার পিছনে যখন আসবে, যখন দেখবে হাত নাই, বুঝবে এটা এমপি না, ওটা চোর। মসজিদের ইমাম হয়ে পীর সাহেব হয়ে যদি চুরি করে, যখন মুরিদরা দেখবে হাত নাই, মুরিদরা বুঝবে এটা পীর হওয়ার যোগ্যতা নাই, এটা চোর। বাংলাদেশে আইন অনেকবার পরিবর্তন করেছেন, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, চুরি বন্ধ হয় নাই। আল্লাহর জাতের কসম করে বলি, এই বাংলাদেশে মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে চুরি বন্ধ করতে পারবেন না। আল্লাহর কোরআনের আইন 1 মাসের জন্য বাস্তবায়ন করেন, চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআনের আইন শুনেন শুনেন, একটা কথা বলি, এই স্লোগানগুলো তারাই আমাদেরকে শিখায় যে আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। তারা এটা চায় আপনি কোরআন নিয়ে ঘরে থাকেন, তারা এটা চায় আপনি কোরআন নিয়ে মসজিদে থাকেন, তারা এটা চায় আপনি কোরআন নিয়ে মাদ্রাসা থাকেন। আর তারা সংসদ চালাবে, তারা হাইকোর্ট চালাবে, তারা সুপ্রিম কোর্ট চালাবে, তারা সংবিধান লিখবে, তারা অর্থনীতি চালাবে, তারা রাষ্ট্র চালাবে। শুনেন, আল্লাহর কোরআন শুধু ঘরে চলার জন্য আসে নাই, আল্লাহর কোরআন এসেছে ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় কোরআনের আলো জ্বালানোর জন্য। আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের আলো দিয়ে রাষ্ট্র আলোকিত করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের তন্ত্র দেখেছেন অনেক, মন্ত্র দেখেছেন অনেক, নেতার পরিবর্তন অনেকবার দেখেছেন, রক্ত অনেকবার দিয়েছেন, জীবন অনেকবার দিয়েছেন, ভাগ্যের পরিবর্তন হয় নাই। এবার আল্লাহর কোরআনের বাতি সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন না? তারা তো সমস্যা আমাদেরকে, তারা যেভাবে চালাইতে চায় আমরা ওইভাবে চলি। তাহলে বলেন ইসলাম বলেছে হাত কেটে ফেলো। এখন শুনেন ইমান কেমনে যায়। একটা হলো আপনি হাত কাটছেন না, আপনার দেশে এই আইন নেই, কারণ আমাদের দেশে যে আইন এটা হলো ব্রিটিশের দেওয়া। ভালো করে বুঝবেন, ব্রিটিশের আইন পরিবর্তন হোক, এটা চান কি চান না? কারা কারা চান দিকে হাত তুলেন তো। ব্রিটিশের আইন পরিবর্তন হয়, আল্লাহর কোরআনের আইন আসুক, এটা আমরা চাই কি চাই না? হাত নামান। এখন একটা হলো আমার দেশ পরিচালিত হচ্ছে ব্রিটিশের আইন দিয়ে, আপনি আমাদের দেশে বাস্তবায়ন হচ্ছেন না, আপনি চেষ্টা করবেন। কিন্তু দেখেন এখানে যদি আপনি সুশীল সাজেন, কথা ভালো করে বুঝেন, এখানে আপনারা আসেননি সব আমার সাথে। আমি আগেই বলেছি কুষ্টিয়া এটা আমার প্রথম আসা, সামনে আবার আসা হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। এখন আপনি যদি এখানে সুশীল সাজেন, সুশীল মানে কি? যে হাত কাটা এটা অমানবিক, অথবা আপনি বললেন হাত কাটা এটা এ যুগে প্রযোজ্য না, অথবা আপনি যদি বলেন হাত কাটা এটা মধ্যযুগীয় বর্বরতা, আপনি বলতে দেরি, আপনি বেঈমান হতে দেরি না। তাহলে আল্লাহর কোরআনের কোনো বিধানকে কখনো অস্বীকার করা যাবে? আল্লাহর কোরআনের কোনো বিধানকে কখনো পুরাতন বলা যাবে? আল্লাহর কোরআনের কোনো বিধানকে কোনো যুগে অকার্যকর বলা যাবে? এভাবে আজকে আমাদের যুবকদের ইমান হারায়, এইভাবে আমাদের যুবকদেরকে আজকে ইমান থেকে বের করে দেয়। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার হাড্ডি যদি মিশে যায়, আমার গোশত যদি মিশে যায়, আমার চর্বি যদি মিশে যায়, আমার নাম নিশানাও যদি মাটি থেকে মিশে যায়, বলেন মৃত্যুর পরে আবার পুনরুত্থান আমরা বিশ্বাস করি কি করি না? এবার বুঝেন, মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, এই ওয়াজ আমরা সবাই জানি, কম বেশি জানি।
এবার আসেন, পৃথিবীর বয়স কতটুকু হয়েছে, পৃথিবী কতটুকু অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কমর, ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কমর। আবু জাহেল এরা সব সময় চাইতো নবী করিম ইসলামকে অপমান করতে, নবী করিম ইসলামকে অপদস্থ করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সামনে অপমান করতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপমান করা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপদস্থ করা যায়, তাহলে তারা একটা আনন্দ পায়, তাদের একটু ভালো লাগে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবা একরামের মাঝে, তো আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু লজ্জা ফেলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু অপমান করতে হবে। কেমনে তাকে লজ্জায় ফেলবে, কেমনে তাকে অপমান করবে? আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া মুহাম্মদ ইন তাকুলা মা ফি ইয়াদি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যদি বলতে পারো আমার কি হাতে কি আছে, ফাআমানতু বিল্লাহি ওয়া আলাইহি, তাহলে আমি তোমার আর তোমার আল্লাহর উপর ঈমান আনবো। আবু জাহেল অর্থাৎ প্রশ্ন এজন্য করেছে, যদি সরওয়ারে দু আলম উত্তর দিতে না পারেন তিনি কষ্ট পাবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। তো আবু জাহেল জানতে চেয়েছে, ও হাবিব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো আমার হাতে কি আছে, আমার হাতে কি আছে এটা বললে আমি তোমার উপর ঈমান আনবো। আল্লাহ নবী কিছুক্ষণ থেমে জবাব দেন, আবু জাহেল আমি বলা লাগবে না বেটা, ইন তাকাল্লামা মা ফি ইয়াদিক, তোর হাতে যে বস্তু আছে ওইটা যদি কথা বলে তাহলে তুই ঈমান আনবে কিনা। আল্লাহ নবী এই কথা বলতে দেরি আবু জাহেলের হাতে খেজুরের বিচি ছিল, আল্লাহ সেটার জবান খুলে দিয়েছেন, সেটা থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখেন, যার কপালে হেদায়েত নাই তার কোনোভাবেই হেদায়েত আসবে না। আবু জাহেলকে বাতি যা, তুমি তো অনেক বড় জাদু করো রে বাপ রে বাপ, তোমার জাদুতে দেখি খেজুর বিচে কথা বলে, হবে না। ওই আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার উপর ঈমান আনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন সাফা পাহাড়ে, পূর্ণিমার চাঁদ আসমানে। আল্লাহ নবী বলেন, সত্য আনবো ঈমান, কহ আনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করেছেন। আকাশের চাঁদ দুই টুকরা হয়ে এক টুকরা গিয়েছে শিহাবে আবি তালিবের দিকে, আরেকটা গিয়েছে জাবালে আবু কুবাইসের দিকে। দুই পাহাড়ের দিকে দুই টুকরা গিয়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে বলেছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, এবং শাক্কাল কমর, চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে। তাহলে এই ঘটনা আজ থেকে কমসে কম 1456-58 বছর আগের ঘটনা। আল্লাহ তাআলা ওই সময় বলেছেন ইকতারাবাতিস সাআ এবং শাক্কাল কমর। পবিত্র কোরআনের পাতায় 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 দেখবেন খালি কিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসলে খালি কিয়ামতের কথা, খালি কিয়ামতের কথা, খালি কিয়ামতের কথা। এক সাহাবী একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, আপনার কাছে রাতে বসলে কিয়ামতের কথা শুনি, দিনে বসলে কিয়ামতের কথা শুনি, সন্ধ্যায় বসলে কিয়ামতের কথা শুনি, যে সময় আপনার কাছে বসি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে খালি কিয়ামতের কথা শুনি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফ হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মাতা তাকুমুস সাআ, সাহাবা নবীকে ওই সাহাবী নবী করিম ইসলামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলেন মাতা তাকুমুস সাআ, আল্লাহ যে কিয়ামতের পাতা, আল্লাহ যে কোরআনের পাতায় পাতায় খালি কিয়ামতের কথা বলেছেন, সেই কিয়ামতটা কখন হবে, সেই কিয়ামতটা কবে হবে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শোনো আমার সাহাবী, শুধু সাহাবীকে বলেছেন ব্যাপারটা এমন না, ওই সাহাবীর মাধ্যমে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে মেসেজ দিয়েছেন। সরওয়ারে দু আলম বলেছেন, বুইসতু আনা ওয়াসআ কাহাতাইন, আমার উম্মাহ শোনো, আমি আর কিয়ামত, মনোযোগ, আমি আর কিয়ামত, বুইসতু আনা ওয়াসআ, আমি আর কিয়ামত পৃথিবীতে এসেছি কাহাতাইন, হাতের এই দুই আঙ্গুলের মতো। হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল খুব দূরে না, হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল খুবই কাছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিজ্ঞাসা করেছো কিয়ামতের কত বছর, এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি এতটুকু বুঝো যে আমি দুনিয়াতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নাই। এমনিতে একটা হাদিস শুনেন, পৃথিবী ধ্বংস কবে হবে এটা আমি জানি না, আপনিও জানেন না, এটা আল্লাহ জানেন।
কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। দেখেন পূর্ববর্তী নবীর উম্মতেরা হায়াত কত? 1000 বছর, 800 বছর, 900 বছর, 700 বছর, 600 বছর। আপনি পৃথিবীর যত পিছনে যাবেন মানুষের হায়াত তত বেশি পাবেন। পৃথিবীর একদম শুরুর দিকে যাবেন, দেখবেন কেউ 1500 বছর বাঁচছে, 1400 বছর বাঁচছে, 1300 বছর বাঁচছে। এবার একটা জিনিস খেয়াল করেন, ওই পৃথিবীর ওই দিক থেকে এদিকে আসবেন, হায়াত খালি কমবে। আপনি দেখেন পৃথিবীর প্রথম মানুষ আদম, পৃথিবীর প্রথম মানুষ আদম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই বুখারীতে বর্ণনা এনেছেন, আল্লাহ তাআলা যখন আদমের শরীরে প্রাণ ফুঁকে দিয়েছেন, আদম উঠে দাঁড়ালেন, ওয়াকানা তুলুহু 60 দিরাআ। আরবিতে এক জরা মানে 1 গজ, আরবিতে 1 গজ হয় 1 হাতে। আমাদের বাংলাদেশে 1 হাত থেকে একটু বেশিতে 1 গজ হয়, আর আরবিতে 1 গজ হয় 1 হাতে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, ওয়াকানা তুলুহু 60 দিরাআ। আদম আলাইহিস সালাম তার হাতে 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? আদম আলাইহিস সালামের কবর দেখেন কত লম্বা। আদম আলাইহিস সালাম তার হাতে 60 হাত। পৃথিবীর বয়স সামনে অগ্রসর হয়েছে, মানুষের সাইজ আস্তে 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 কমছে। আদম পৃথিবীর প্রথম নবী, তিনি 60 হাত। আমাদের নবী শেষ নবী, তার কিয়ামতের দিন পর্যন্ত যে উম্মাহ দুনিয়াতে আসবে তারা প্রত্যেকেই সাইজে হলো 3.5 হাত। পৃথিবীর প্রথম দিকের মানুষ হায়াত পেত 1000 বছর, 1100 বছর, 1200 বছর। পৃথিবীর বয়স যত সামনে অগ্রসর হয়েছে, মানুষের হায়াত তত কমেছে, মানুষের বয়স তত কমেছে। আর কমতে 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 শেষ নবীর শেষ উম্মাহ তারা হায়াত কতটুকু পেয়েছে? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই উম্মাহ আপনাদের পুরো কুষ্টিয়ায়, আপনাদের এলাকায়, এই জুতপুরা এলাকায় কি আপনারা এমন একজন মুরব্বী পেয়েছেন 200 বছর হায়াত পেয়েছেন? না। কাকা আছে? নাই। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। 70 বছর ক্রস করবেন বোনাস। 70 বছর যারা ক্রস করে ফেলেছেন, আপনি বোনাস হায়াতে আছেন। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি 100 বছর হায়াত পান, 100 বছর ধরলাম, 100 বছর হায়াত পেলে 12 বছর আপনি বাদ দিতে হবে প্রাপ্তবয়স্ক। আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 88 বছর। আপনি 95 বছর হায়াত পেলে আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 83 বছর। আপনি 90 বছর হায়াত পেলে আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 78 বছর। তাহলে আপনি আল্লাহর ইবাদত করলেন 78 বছর, তারা 800 বছর। আপনি করলেন 90 বছর, তারা 900 বছর। আপনি যদি 100 বছর করেন, তারা 1000 বছর। আপনি যদি 80 বছর করেন, তারা 800 বছর। আপনি যদি 70 বছর করেন, তারা 700 বছর। আপনি যদি 60 বছর করেন, তারা 600 বছর। তাহলে একদিকে 600 বছরের ইবাদত, আরেকদিকে 60 বছরের ইবাদত। একদিকে 700 বছরের ইবাদত, আরেকদিকে 70 বছরের ইবাদত। একদিকে 800 বছরের ইবাদত, আরেকদিকে 80 বছরের ইবাদত। একদিকে 900 বছরের ইবাদত, আরেকদিকে 90 বছরের ইবাদত। একদিকে 1000 বছরের ইবাদত, আরেকদিকে মাত্র 100 বছরের ইবাদত। আপনার যুক্তি কি বলে? আপনার যুক্তি বলে যারা ইবাদত বেশি করেছে তাদের মর্যাদা বেশি হবে, যারা রুকু বেশি করেছে তাদের মর্যাদা বেশি হবে, যারা সিজদা বেশি করেছে তাদের মর্যাদা বেশি হবে। অথচ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, নাহনুল আখিরুন, নাহনুল আখিরুন। আল্লাহ তাআলা দুনিয়াতে সবার শেষে আমাদেরকে সবচেয়ে কম সময় দিয়ে পাঠিয়েছেন। ওয়ানাহনুল সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সবার আগে উঠবো আমরা, কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাব আমরা। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। এখন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, এটা তো আপনার যুক্তি বলছে এটা এক প্রকারের বৈষম্য হয়ে যাচ্ছে। শুনেন এই উম্মার ফজিলত কতটুকু? সুবহানাল্লাহ পড়েন না, রাষ্ট্র সুবহানাল্লাহ পড়েন। হাসরের মাঠে স্পেশাল কারো কোনো কর্নার থাকবে না। হাসরের মাঠে রেজিস্ট্রি করা স্পেশাল কারো কোনো জায়গা নাই। হাসরের মাঠে স্পেশাল কোনো নবী, কোনো উম্মতের কোনো জায়গা নাই। কিন্তু সরওয়ার দু আলম তাজদার মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল একটা জায়গা রেখে দিয়েছেন, সেটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ পড়ে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শুনেন, আমার নবীকে আল্লাহ তাআলা সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ।